আমরা এখন যে সিরিজটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ টেন্সের ইউজ। দেখো আমরা টেন্সের রুলসগুলো কিন্তু বলতে গেলে একদিনেই শিখে ফেলতে পারি, কিন্তু ওই টেন্সটা অ্যাপ্লাই করতে আমাদের অনেক দিন সময় লেগে যায়। অর্থাৎ টেন্সটা অ্যাপ্লাই করাই হলো কিন্তু আমাদের মেন কাজ। সেই জন্য আমরা এখন কয়েকদিন থেকে টেন্সের রুলসগুলো বা টেন্সগুলো আমরা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব সেগুলো আমরা দেখে আসছি। তো এর আগে আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট দেখেছি কোথায় ইউজ করব, তারপরে দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কোথায় কোথায় ইউজ করব। আজকে আমরা দেখব তাহলে শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের কি দেখব? ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজটা দেখার আগে জাস্ট একটু রিভাইজ দিয়ে নিই রুলস সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা অ্যাসার্টিভ ফর্মটা আগে দেখি। অ্যাসার্টিভে কি থাকে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট সব সেন্টেন্সে না থাকলে সেখানে রেস্ট অর্থাৎ কিছু একটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ভার্বে কি অবস্থায় থাকে? হ্যাভ বা হ্যাজ অক্সিলারি থাকে, আর মেন ভার্বের পিপি রূপ বা থার্ড ফর্ম বলতে পারি। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন আই হ্যাভ গান দেয়ার, আই হ্যাভ গান দেয়ার, কিংবা ইউ হ্যাভ ব্রোকেন ইয়োর পেন, তুমি তোমার পেনটা ভেঙে ফেলেছো। তো এইগুলো আমরা দেখবো কিন্তু অ্যাকচুয়ালি আজকে কখন ইউজ হয়। তো এখানে আমরা রুলটা একটু রিভাইজ করছি। এখানে আই আর এগুলো কি? সাবজেক্ট। আর হ্যাভ এখানে হ্যাজ হতে পারে, এখানে যদি হি থাকতো বা যে কোনো নাম থাকতো, রিনা, তাহলে হ্যাজ হতো, সেম থাকতো। ওকে, আর এটা অক্সিলারি, হ্যাভ বা হ্যাজ অক্সিলারি। আর ব্রোকেন বা গান এটা মেন ভার্ব, মেন ভার্বের কোন ফর্ম? ভি3 বা পিপি রূপ, আর বাদ বাকি তো রেস্ট। এখন ইন্টিগ্রেটিভের ফর্ম কি? জাস্ট এটাই অক্সিলারি গুলো আগে আসবে। যেমন হ্যাভ আই গান দেয়ার, তখন ইন্টিগ্রেটিভ মার্কস আসবে, তার মানে হয়ে যাবে আমি কি সেখানে গেছিলাম। আর নেগেটিভ তো খুবই সহজ, জাস্ট হ্যাভ বা হ্যাজের পরে একটা করে নট বসিয়ে দেওয়া। হতে পারে আই হ্যাভ নট গান দেয়ার, ইউ হ্যাভ নট ব্রোকেন ইউর পেন, হি হ্যাজ নট ব্রোকেন হার পেন, বা সি হ্যাজ নট ব্রোকেন, তখন হয়ে যাবে যদি সি হয় তাহলে হার হবে সি বা রিতা, আর হি হলে তখন হিজ হয়ে যাবে। জাস্ট এটুকের ফর্ম। এখন আমরা দেখে নেব এর ইউজ কোথায় কোথায় হয়। মেনলি কোথায় ইউজ হয় বলতো? মেনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো ইউজ হয় যখন কোনো একটা কাজ, টেন্সের কাজ কি? টেন্সের কাজই তো আমাদের শুধুমাত্র কাজটা কখন ঘটছে সেই জিনিসটা ক্লিয়ার করা। সেটা কিসের মাধ্যমে ক্লিয়ার করে? মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার কাজই হচ্ছে মানে মানে আমরা বেশিরভাগ যেটা ইউজ করি সেটা হলো যে কাজটা এক্ষুনি ঘটে গেল এমন কাজকে প্রকাশ করা। যেমন হতে পারে আই হ্যাভ ডান ইট, আমি এটা করে ফেলেছি। কখন করেছি? এখনই হয়ে গেল। কিংবা হি হ্যাজ জাস্ট গান আউট, হি হ্যাজ জাস্ট গান আউট, সে এক্ষুনি বেরিয়ে গেল। কিংবা এটা নেগেটিভ হতে পারে, দে হ্যাভ নট অ্যারাইভড বা দে হ্যাভ নট রিচড বলতে পারি। দে হ্যাভ নট বা হ্যাভেন্ট রিচড, ইয়েটো এখানে আমরা লাগিয়ে দিতে পারি, এখনো তারা পৌঁছায়নি। যাই হোক, এখনই যে কাজটা হলো বা হয়নি, হয়নি তো হতে পারে এটা। কিংবা ইন্টারোগেটিভ হতে পারে, হ্যাভ ইউ টেকেন টি হতে পারে, হ্যাভ ইউ টেকেন টি বা কফি, যাই হোক না কেন এইগুলো কোন ক্ষেত্রে ইউজ করছি আমরা? যখন কোনো একটা কাজ জাস্ট এইমাত্র হলো বা এইমাত্র হয়তো হয়নি সেই কথাটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করছি। আর কখন ইউজ করতে পারি? ধরো কোনো একটা কাজ পাস্টে শুরু হয়েছে কিন্তু
এখনো সেটা চলছে বা চলে এইমাত্র শেষ হতে পারে, সেরকম যেমন হতে পারে ধরো আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years। ধরো হতে পারে আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years। আমি এখানে 5 বছর ধরে বাস করলাম, বা 5 বছর তো অনেক আগে থেকে হচ্ছে তাই না, পাস্টে শুরু হয়েছে এখনো চলছে। কিংবা হতে পারে ধরো হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট, সে লাস্ট সানডে থেকে অসুস্থ। হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। হি বা সি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট। এগুলো জাস্ট পাস্টে শুরু হয়েছিল কিন্তু এখনো কন্টিনিউ আছে বা এইমাত্র শেষ হতে পারে। সেক্ষেত্রে আর কোথায় ইউজ করতে পারি আমরা, ধরো কোনো একটা কাজ পাস্টে শুরু হয়েছিল বা পাস্টে হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনো বাকি আছে, বা রেজাল্ট এখনো চলছে, সেক্ষেত্রে হতে পারে ধরো আমার আঙুলটা আমি কেটেছি অনেকক্ষণ আগে, হতে পারে কালকেও হতে পারে, কিন্তু এখন হয়তো আবার ব্লিডিং করছে বা ব্যথা করছে। সেক্ষেত্রে যেমন আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার, এক্ষেত্রে ইউজ করতে পারি। আবার ধরো ইউ হ্যাভ ডান আ বিগ মিস্টেক, ধরো তুমি একটা বড় ভুল করেছো, তো ভুলের ফলটা এখনো হয়তো পাচ্ছ, সেক্ষেত্রে হতে পারে ইউ হ্যাভ বা সি হ্যাজ ডান এ বিগ মিস্টেক। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। তাহলে আমি কয় ধরনের দেখালাম, 1 নাম্বার দেখালাম যেগুলো আমরা জাস্ট করে ফেললাম, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। কিংবা যেটা পাস্টে শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে এমন ক্ষেত্রে করব। আর কি করব, যেটা পাস্টে হয়েছিল কিন্তু এখনো তার রেজাল্ট কন্টিনিউ করছে, সেক্ষেত্রে আমরা করব। বেশ, বোর্ডটা মুছে নি দিয়ে বাদ বাকিগুলো আর কোথায় কোথায় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যেমন ধরো আমরা অনেক সময় এমন কাজ করি যখন প্রেজেন্ট টেন্সের কথা আর পাস্ট টেন্সের কথা অনেক সময় একসঙ্গে চিন্তা করি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারি। যেমন ধরো সি কান্ট গো অন হলিডে, সে হলিডেতে যেতে পারবে না, এটা তো প্রেজেন্টের কথা ভাবছি। অ্যাজ, যেহেতু সি হ্যাজ ব্রোকেন হার লেগ, যেহেতু তার পা ভেঙেছে, কিন্তু পাটা তো এখন ভাঙেনি, আগে ভেঙেছে। তো সেক্ষেত্রে প্রেজেন্ট এবং পাস্ট দুটোই আমরা এক্সপ্রেস করতে চাইছি। এক্সাম্পল একটু লিখে নি তাহলে আরো ভালো বুঝতে পারবে। সি কান্ট গো অন হলিডে, সি কান্ট গো অন হলিডে অ্যাজ সি হ্যাজ ব্রোকেন হার লেগ। তাহলে এক্ষেত্রে আমরা কিরম প্রকাশ করলাম, প্রেজেন্ট এবং পাস্ট দুটো টেন্সই প্রেজেন্টের কথাও ভাবছি, আবার আগে কি ঘটেছিল সেটাও ভাবছি। সেক্ষেত্রে যেটা আগে ঘটেছিল সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আবার কোথায় ইউজ করতে পারি, ধরো যেখানে কোনো টাইমটা ফিক্সড বলে দেওয়া হয়নি যে কখন ঘটেছে বা ঘটেনি। যেমন ধরো হ্যাভ ইউ ডান ইট, হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছো। কিংবা হতে পারে হ্যাভ ইউ নট, হ্যাভ ইউ নট টেকেন ইট, তুমি কি এটা নাওনি। এগুলোর ক্ষেত্রে কখন কাজটা হয়েছে সেটা আমরা জানা নাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে এটা বলতে পারি। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যেমন ধরো হোয়েন, বিফোর, আফটার, এই সমস্ত ক্ষেত্রে। যেমন একটা এক্সাম্পল দিই, উই উইল গো দেয়ার বা উই শ্যালো হতে পারে, উই উইল গো দেয়ার আফটার আই হ্যাভ ফিনিশড ইট, উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব। এবার আফটার, আফটার উই হ্যাভ ফিনিশড ইট, এটা শেষ করার পরে যাব, এই ক্ষেত্রে হয়। অ্যাকচুয়ালি বলতে পারা যায় তাহলে এটা ফিউচারে ভাবছি এবং প্রেজেন্টের কথা একসঙ্গে ভাবছি, সেই সমস্ত ক্ষেত্রে। আবার হতে পারে অ্যাজ সুন অ্যাজ হতে পারে,
অ্যাজ সুন অ্যাজ। এটা হতে পারে উই শ্যাল গো দেয়ার অ্যাজ সুন অ্যাজ উই হ্যাভ ফিনিশড ইট। এই আফটার, অ্যাজ সুন অ্যাজ কিংবা হোয়েন, এই সমস্ত ক্ষেত্রে আমরা এগুলো অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। আবার ধরো একটা সেন্টেন্সের কিছুটা পার্ট, ধরো দিস দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বা হতে পারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কিংবা দিস ইজ দ্য সেকেন্ড টাইম বা লাস্ট টাইম। হয়তো হতে পারে আই হ্যাভ হার্ড হার সং, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ হার্ড হার সং, এই প্রথমবার আমি তার গান শুনলাম। এরকম লেখা হতে পারে দিস ইজ দ্য দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ বিন হেয়ার, এই দ্বিতীয়বারের মতো আমি এখানে আসছি। কিন্তু আমরা যখন ব্যবহার করে লিখি বাট আই অ্যাম হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, আই অ্যাম হেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, তখন আবার আই অ্যাম করতে হয়। এরকম আরো কিছু কনফিউশন থাকতে পারে, সেগুলো। এছাড়াও আমরা কোনো নিউজ বা সংবাদ পরিবেশনার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যেমন ধরো ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট ইন দ্য এরিয়া, ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট ইন দ্য এরিয়া, এই এরিয়ায় আগুন লেগেছিল, এটা একটা সংবাদ হিসাবে ইউজ করতে পারি। আবার কোনো কিছু কাজ আমাদের কমপ্লিট হলো বা এইমাত্র হয়ে গেল, যেটা সেই প্রথমে বললাম যে কোনো কিছু কাজ হল মানে এইমাত্র শেষ হলো বা হয়নি, সেক্ষেত্রে আমরা কোনো কিছু অ্যাচিভমেন্ট বা কমপ্লিট হিসাবেও ধরতে পারি। যেমন আই হ্যাভ নোটিসড ইউ অ্যাট লাস্ট, আই হ্যাভ নোটিসড ইউ অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত তোমার দেখা পেলাম, মানে কি কোনো একটা কাজে অ্যাচিভমেন্ট পেলাম বা সাকসেস হলো, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। তবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করার সময় একটু খেয়াল রাখতে হবে যে ফার্স্ট ইনডিফিনিট যেটা আসে না, সেটার সঙ্গে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়, মানে একটু কনফিউশন থেকে যায়। যেমন একটা উদাহরণ দিই, ধরো এরকম আছে আই হ্যাভ কাম হিয়ার ইস্টারডে, এটা কি দেওয়া যায়? I have come here yesterday, এটা কিন্তু ভুল সেন্টেন্স। হ্যাঁ, I have come here yesterday লেখা যায় না, তখন লিখতে হয় I came here yesterday, yesterday কিংবা last night, এই সমস্ত ওয়ার্ডগুলো না প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাপোর্ট করে না। আর একটা সেন্টেন্স উদাহরণ দিয়ে এরকম কনফিউজড হতে পারো, ধরো হি ইজ গান, সে চলে গেছে। আরো হতে পারে হি হ্যাজ গান, হতে পারে হি হ্যাজ গান। এদের মধ্যে কি পার্থক্য আছে? হি ইজ গান মানে এখানে সাবজেক্টের উপর জোর দেওয়া হচ্ছে, সে চলে গেছে জাস্ট। আর হি হ্যাজ গান মানে সে চলে গেল, এখন চলে গেল, সে কাজটা কখন করছে অর্থাৎ এখন যে ঘটলো তার উপরে জোর দেওয়া হচ্ছে, আর এটা তার মানে হির উপরে জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে। আর একটা জিনিস মনে রাখবে, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেখানে ইউজ হয় সেসব জায়গায় সাধারণত নাও ইউজ করা যায়, জাস্ট ইউজ করা যায়, নাও, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, yet, not yet, yet, not yet, রিসেন্টলি, এইগুলো। তো আরো যখন তোমরা টেক্সট বইয়ে পড়বে এবং সিচুয়েশন গুলো দেখবে, সিচুয়েশন ওয়াইজ যেখানে যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ আছে সেগুলো আরো মনের মধ্যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করবে, দেখবে আরো ভালোভাবে বুঝতে পারছো। আর গ্রামার গুলো শিখে নেওয়া মানে কি, শেখার পরে সেগুলোকে টেক্সটে খুঁজতে হবে বা টেক্সটে যখন পড়বে তখন সেগুলোর সঙ্গে কম্পেয়ার করতে হবে যেগুলো শিখেছি, তবেই মনে থাকবে। আর আমাদের গ্রামারের রুলস গুলো তো মনে থাকে না, আমাদের তার ইউজ গুলো মনে থাকে জাস্ট। তাই ইফেক্টিভলি ইউজ করতে হবে এবং এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের মনে থাকবে। নো প্রবলেম। ওকে, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট, ফিউচার।
সবগুলো আলোচনা করে দেবো।